সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আসছি ভাই একটা ভালো মানুষের জন্য, যেন আমার পাশে থাকে। আপনার পাশে থাকবে এমন একটা ভালো মানুষ চাচ্ছেন? হ্যাঁ, আপনার পাশে থাকার মানুষ আপনার নাই? আমার পাশে থাকার মানুষ নেই, চলে গেছে ভাই, একটা বাচ্চাও আছে। একটা বাচ্চাও আছে? আপনি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। স্বামী কোথায় গেছে? স্বামী চলে গেছে, কেন? সে বিয়ে করে ফেলাইছে। আপনাকে রেখে আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, আমাকে দেখে আরেকটা বিয়ে করছে। আপনি ধইরা রাখতে পারেন নাই? পারিনি। আপনি তো ব্যর্থ প্রেমিকা। ব্যর্থ। একটা হাজবেন্ডে ধইরা রাখতে পারলেন না আপনি? এটাই তো ব্যর্থতা ছিল, দেখে তো চলে গেছে ভাই। বয়স কত চলে আপনার? 20। পড়াশোনা কিছু জানেন? হ্যাঁ, আছে, অল্প আছে আর কি। নিজের নাম নিজে লিখতে পারি। নামাজ পড়া হয়নি? নামাজ, হ্যাঁ নামাজ তো পড়তেই হবে, মুসলমান নামাজ পড়তে হবে না? থাকেন কার কাছে বর্তমানে? নানির কাছে। কি করেন? এই যে বাসা বাড়ির কাজ করি। আর মেশিন একটা আছে, নষ্ট হয়ে রয়েছে, মেশিন ঠিক করতে পারি না, তার আপনি জন্য ঠিক বাসা আছেন? বাড়ি। হ্যাঁ। আপনি ঠিক আছেন নি? হ্যাঁ। আচ্ছা। তো আপনি যেহেতু বিবাহিত, আপনাকে যারা বিয়ে করতে চাবে বা মনের মানুষ বানাবে বা আপনার পাশে থাকবে, তারাও তো আপনার মতো বিবাহিত কেউ হবে। আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। আচ্ছা, ঠিক আছে। আপনার বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করে দিই দর্শকদের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, আপুটি হচ্ছে বিবাহিত, প্রতিবেদনে আসছে আরেকটা মানুষ চাচ্ছে। এখন বিবাহিত হয়ে উনি আরেকটা মানুষ চাচ্ছে, কারণ হচ্ছে উনার হাজবেন্ড নাই, উনার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, ডিভোর্স হয়ে গেছে, এখন সিঙ্গেল আছে, একটা বাচ্চাকে নিয়ে আর কি নানির কাছে থাকে। বয়স মোটামুটি 20 বছরের মতো হইছে। তো উনি আর আগে কখনো প্রতিবেদন করে নাই, অল্প কিছু লেখাপড়াও আছে, নামাজ পড়তে পারে। তো যারা হচ্ছে এমন একটা মানুষ খুঁজতেছিলেন, চাইলে ওনার সাথে কথা বলে দেখতে পারেন। আমি কিন্তু ওনার নাম ঠিকানা নিতে পারি নাই, কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন। কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো যারা যারা জানবেন ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারেন। 2-4 মিনিটের ভিডিওতে এর চেয়ে ভালো কোনো তথ্য নেওয়া যায় না। তো আপু, আপনি আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। আমি বলি যে এই কথাগুলা বলছেন এগুলা সত্য তো না? হ্যাঁ, সত্য। ঠিক আছে। এখন প্রিয় দর্শক শ্রোতা, তুলে ধরছি ওনার কথা। শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক টেক দিয়ে দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নিয়ে পাশে থেকে ধৈর্য ধরে কষ্ট কইরা ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।